নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আর একটা নতুন বিয়েবাড়ির ব্লগ নিয়ে। তো আজকেও আমরা যাব বিয়েবাড়ি খেতে আর জমিয়ে হবে ভুরিভোজ। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর খাওয়া দাওয়া তার সাথে বিয়েবাড়ির সবাইকার সাথে গল্প আড্ডা অনেক কিছু দেখতে পাবে এই ব্লগে। তো দেখার জন্য তো পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। তো আজকেও চলে এসেছি একটা রিলেটিভের বিয়েতে। আজকে বিয়ে বাড়িটা ছিল শ্রীরামপুরে। তো পুরো পরিবারের নেমন্তন্ন ছিল, আমি, তোমাদের দাদা, তাতান, শ্বশুরমশাই, শাশুড়ি মা। তো সবাই মিলে সন্ধ্যেই চলে এসেছি। আর কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো, দারুণ সুন্দর সাজিয়েছে। আমরাও সেজে গুজে চলে এসেছি। আর কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো বিয়েবাড়িতে আসতেই দেখতে পাচ্ছ সবাই আমরা গিফট নিয়ে হাজির। আর এখানে বিয়েবাড়িটা ছিল দারুণ একটা পরিবেশের মধ্যে, আর সুন্দর যেহেতু ছিল আর পরিবারের সকলে এসেছিল সেই জন্য খুবই আনন্দ হচ্ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বর আর বউ কি সুন্দর সেজেছে, ওদের খুবই ভালো লাগছে। সবাই একটু কংগ্রাচুলেশন জানিয়ে দিও। তো এখানে শাশুড়ি মা গিফট দিয়ে দিচ্ছে বউকে। আর এখানে সবাই এসছে, অনেক এসছে। আর তার সাথেই চলে এসছি আমরা সোজা খাবার কাউন্টারে। বিয়েবাড়ি মানেই সোজা বুঝতেই পারছো ভুরিভোজের ব্যাপার থাকবে, সেই জন্য চলে এলাম। এখানে স্টার্টারে কিন্তু অনেক কিছু আইটেম করেছিল। তো একে একে চলো বলি কি কি আমরা স্টার্টারে খেয়েছি। ফার্স্টেই দেখতে পাচ্ছ এগুলো ছিল বেবি কর্নস ফ্রাই করা। আমি তো ভেবেছিলাম চিংড়ি মাছ, এত সুন্দর খেতে হয়েছিল। বেবি কর্নগুলোকে ছোট ছোট পিস করে আর কি সুন্দর সসেতে মাখিয়ে সুন্দর পকোড়ার মতো করেছিল। আর আমার তো দেখেই জিভে জল এসে গেছে। আমি ভাবছি চিংড়ি মাছ, তো আমি চেয়েছি, বলো না এটা চিংড়ি মাছ না, এটা বেবি কর্ন। তো আর ছিল ফিশ বল, যেটা আমার সব সময়কার ফেভারিট। আর ছিল এখানে রেশমি কাবাব। এই সাদা সাদা রেশমি কাবাবগুলো বেশ দারুণ লাগে খেতে, বেশ পোড়া পোড়া, দারুণ ছিল। আর আমি তো এসেই স্টার্টারে একদম ঝাঁপিয়ে পড়েছি। আর এখানে রেশমি কাবাবও খাচ্ছি। আর একদম মাংসটা সফট আর নরম ছিল, দারুণ খেতে ছিল। আর এখানে একটা করে টুথপিক দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো এখানে খাওয়া দাওয়া বেশ ভালোই চলছে। আর এখানে সকলে মিলে দেখো কত ভিড় হয়ে গেছে। যত না মেন কোর্সে ভিড় বেশি, তো কিন্তু স্টার্টার খাওয়ার লোক বেশি। তো অর্ধেক পেট আমাদের বিয়ে বাড়িতে স্টার্টার খেতে খেতেই ভরে যায়। বলো, আমার তো ভরে যায়, তোমাদের কি হয় অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের দাদা তো আবার নিয়ে আসছে গিয়ে ফিশ বল আর রেশমি কাবাব, ওর তো ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো রেশমি কাবাবটা কি সুন্দর পোড়া পোড়া, আর গায়ে কি সুন্দর ক্রিম ক্রিম ভাব আছে, আর এত সফট আর জুসি ছিল, ভীষণ ভালো ছিল। আর এখানে তাতান খাচ্ছে। আর দেখতে পাচ্ছি আমার শাশুড়ি মাও খুব ভালোবেসেছে খেতে। আর চলে এসেছি সোজা, এখানে একটা ছিল জুস কাউন্টার। তো এখানে জুস কাউন্টারে অনেক রকম মকটেলস ছিল। তো চলো দেখি কি কি মকটেলস আছে। এখানে পাইনঅ্যাপেল মকটেলস, অরেঞ্জ, আরও ছিল কোল্ড ড্রিঙ্কস, পুদিনা। অরেঞ্জ, এটা মামনির জন্য এটা নিয়ে যায়, যেইটা চাইবে সেইটাই পেয়ে যাবে, দারুণ ছিল। আর এই দেখো লিচি ফ্লেভারটাও ছিল, আমার তো ভীষণ ভালো লাগে। আমি নিয়ে নিয়েছি একটা পাইনঅ্যাপেল মকটেলস। তো এখানে খাচ্ছি, খুবই ভালো ছিল মকটেলসটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপাতত একটাই মকটেলস খেয়েছি, আর অরেঞ্জটা একটু সামান্য টেস্ট করেছি, ওটাও খুব ভালো ছিল। তো এই নতুনত্ব জিনিসটা আমার বেশ ভালোই লাগলো, কারণ আমি এর আগে কোনোদিনও এরকম জুসের আর কি কাউন্টার দেখিনি বিয়েবাড়িতে, ফার্স্ট টাইম। আমি তো আবার গেছিলাম এখানে স্টার্টার ট্রাই করতে। আমার তো অর্ধেক পেট স্টার্টার খেয়েই ভরে গেছে। দেখো আবার আমি স্টার্টার নিয়ে খাচ্ছি, ভীষণ ভালো হয়েছে। তো এখানে আমি খাচ্ছি রেশমি কাবাব। আর ফিশ বলগুলো কিন্তু দারুণ ছিল, খুবই টেস্টি ছিল। আমি 2-3বারেরও বেশি এখানে খাওয়া হয়ে গেছে নিয়ে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে তোমাদের দাদাও খাওয়া চলছে। এখানে ফিশ বল, রেশমি কাবাব, আর ছিল বেবিকর্ন। বেবিকর্নগুলো এই তিনটে ছিল আমাদের স্টার্টার। তো খুব সুন্দর ছিল সবকটা আইটেমই। ফাইনালি আমাদের প্রায় স্টার্টার খাওয়া শেষের দিকে। এবার আমরা সোজা চলে যাব মেন কোর্সে। আর এখানে তাতান দেখো, যেহেতু ফিশ বলগুলো অনেক গরম ছিল সেই জন্য ফু দিয়ে দিয়েও নিজেই খাচ্ছে। তো যাই হোক, একটু একটু করে খাবার শিখছে।
তো ও খাচ্ছে ফিশ বল। ও ভীষণ ভালোবাসে ফিশ বল খেতে, যেহেতু এটা ঝাল থাকে না সেই জন্য। আমরা সোজা চলে গেলাম এবার লিফটে করে। সেকেন্ড ফ্লোরে ছিল স্টার্টার আইটেম আর ওপরের ফ্লোরে ছিল মেন কোর্স। লিফটে করে উপরে যেতে হবে খেতে। তাতা না এখনো ফিশ বল খেতে ব্যস্ত। ও খালি একটু একটু করে খেয়েই যায়। চলো আপাতত স্টার্টার খাওয়া হয়ে গেছে, এবার যাবো উপরে মেন কোর্স। বাবা বেরিয়ে তো ওইখানে একটা চেয়ার আছে। এসেই দেখছি এখানে পুরো বুফের অ্যারেঞ্জমেন্ট আছে। তো বুফে হলে বেশ সুবিধাই হয়, কেন বলো তো, কারণ যেটা ইচ্ছা সেটাই নিয়ে খাওয়া যায়। তো প্লেট আপাতত দুজনকার একসাথে তো হবে না, সেই জন্য আমি বললাম তোমার দাদাকে যে তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খাবো। ও এখানে নিল কড়াইশুটির কচুরি, তার সাথে নিল ছোলার ডাল। আর ছোলার ডালও ভীষণ খেতে ভালোবাসে। আর এখানে আলুর দমও ছিল, দুটো অপশন ছিল, কচুরির সাথে নয় ছোলার ডাল আর না হলে আলুর দম। আর এখানে স্যালাড, কাসুন্দি, রায়তা, অনেক কিছু ছিল। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। তো চলো আমাদের খাওয়া দাওয়াটা শুরু করে দেওয়া যাক। ও একটা ফিশ ফ্রাইও নিয়ে নিচ্ছে। আপাতত বাপি এটা দুটো নিল, কারণ মামনি ঘুরে ঘুরে খেতে পারবে না বলে মামনির প্লেটটাও নিয়ে যাচ্ছে। আর এখানে ও নিয়ে নিচ্ছে ফিশ ফ্রাই, একদম ভেটকি মাছের গরম গরম ফিশ ফ্রাই, দারুণ ছিল। আর এখানে তাতান আর মামনি দুজনে বসে খাচ্ছে। ওদের পক্ষে হাতে করে প্লেট নিয়ে খাওয়াটা অসম্ভব। তারপরেই চলে এসছে সাদা ভাত। আর এখানে দেখতে পাচ্ছ সর্ষে পমপ্লেট, একদম নতুনত্ব। এখানে মাছ মাংস দুটোই ছিল। তো একটা সর্ষে পমপ্লেট নিয়ে নিল। এখানে দাদা তো ভীষণ মাছ খেতে ভালোবাসে, ওই জন্য ও মাছটাও কিন্তু ছাড়েনি। মাছ দিয়ে আর ভাত দিয়ে খাওয়া হয়ে গেল। তারপরে আমরা খাবো মাটন। ওর মোটামুটি শেষের দিকে। আর আমার তো জিভে জল আসছে, কারণ আমি খেতে পাচ্ছি না, শুধু আমাকে আপাতত ভিডিওই তোলা হচ্ছে। আর এই যে পাশে দাঁড়িয়ে আছে সব পিসিরাও এখানে খাচ্ছে। তো বয়স্কদের জন্য একটু অসুবিধা হয় এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট নিয়ে খাওয়া। তো যাই হোক, কিছু করার নেই, সবই অ্যাডজাস্ট করে নিতে হবে। টেবিলও আছে। পমপ্লেট সর্ষেটা ওর মোটামুটি খাওয়া শেষ। এবার চলো ওর নেক্সটটা নিয়ে নিচ্ছে। ও খাচ্ছে ভাতের সাথে এখানে মাটন কষা। তো ও একদম প্লেন ভাতের সাথে মটন কষাটা খুবই ভালো লাগে, ও মটন কষা নিয়ে নিল। আর এই যে প্লেন রাইসের সাথে মটন কষা কিন্তু খাওয়ার মজাই আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে। অন্যরকম রাইসের থেকে একদম সিম্পল সরু চালের ভাত হবে আর খাসির মাংসর বেশ ঝোল ঝোল হবে, ওটাই বেশি ভালো লাগে। এখানে অপশন ছিল পোলাও, কিন্তু ও পোলাও নেয়নি, ও মটন কষা দিয়েই ভাত খাচ্ছে। এত সুন্দর মটনটা হয়েছিল, একদম সফট জুসি, দেখেই বুঝতে পারছো আশা করছি যে কত ভালো রান্নাটা হয়েছিল। আর একটু বেশ তেল তেলেও ভাবছিল, খুবই ভালো লেগেছে আমাদের। ও আর একবার নিতে গেছে মটন কষা। তো এখানে তো বুঝতেই পারছো যেহেতু বুফে, সেই জন্য খুবই ভালো, যেটা ভালো লাগবে সেটা অনেকবার নিয়ে খাওয়া যায়, সেই জন্য বুফেটা বেশি ভালো লাগে আমাদের। কি হয়েছে? ঝাল। চলে এসছে মিষ্টির কাউন্টারে। এখানে করেছে রসমাধুরী। রসমাধুরী হচ্ছে আমার একদম ফেভারিট মিষ্টি। তো দাদাও একটা রসমাধুরী নিয়ে নিল, সন্দেশও নেবে। সন্দেশও করেছে, রসমাধুরীও করেছে, দুটোই করেছে। এখানে আর একটা রসমাধুরীও নিয়ে নিচ্ছে, কারণ রসমাধুরীর ব্যাপারটা একদমই ছাড়া যায় না। পুরো দুধের মিষ্টি তো ভীষণ ভালো হয়েছে। বেশ খাওয়া দাওয়া শেষ। ভালো লেগেছে? তোমার কি চলছে এখন? পমপ্লেট আর ভাত। মামনিকে কি এনে দেবো? ভাত খাবে না? মাংস ভাত। এবার আমার পালা খাওয়ার। আমার অনেক ভিডিও তোলা হয়ে গেছে, এবার আমি খাবো। তো আমি নিয়ে নিচ্ছি প্লেট ফার্স্টেই। আর রান্নাগুলো কিন্তু ভালো হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে। আমিও নিয়ে নিলাম যে এখানে কড়াইশুটির কচুরি, আমি স্যালাড নিয়ে নিলাম, আমি একটু স্যালাড খেতে ভালোবাসি। আর এখানে নিয়ে নিচ্ছি তারপরে ছোলার ডাল, আলুর দম, আমি তো দুটোই নেবো কারণ আমার দুটোই খুব প্রিয়। আর এখানে আলুর দমও নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি। আর একদম গরম গরম যেহেতু কচুরিটা ছিল না, খুব ভালো ছিল খেতে। আর এই যে কচুরিটা দেখতে পাচ্ছ একটুখানি গরম ছিল, কিন্তু একটু ফোলাটা কম ছিল। তো যাই হোক, ভালোই হয়েছে। এখানে আলুর দম দিয়ে খাওয়া চলছে। আর দেখতে পাচ্ছ এখনো ধোঁয়া বেরোচ্ছে কিন্তু।
আমার তো ভীষণই ভালো লেগেছে, কিন্তু এই কড়াইশুঁটির কচুরি শীতকালে আমার তো খুব প্রিয়। মাঝে মধ্যেই বাড়িতে রান্না করে কিন্তু কড়াইশুঁটির কচুরিটা আমি খাই। কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর এই ছোলার ডাল, তিনটেই খুব ফেভারিট। এবার চলো, মোটামুটি কচুরির পালা আমার শেষ। আমি আর একটা কচুরি গিয়ে নিয়ে এলাম, এখানে খাওয়া চলছে আর একটা কচুরি। দুটো কচুরি না খেলে ঠিক জমে না বলো। তারপরে তো মটন খেতে হবে, বেশি তো স্টার্টার খেয়ে অর্ধেক পেট ভরে গেছে, মটনের জন্য জায়গা ফাঁকা রেখেছি। এবার ফিশ ফ্রাই নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিচ্ছি একটুখানি রায়তা। বেশ রায়তা দিয়েও ভালো লাগে খেতে। এখানে স্যালাড ছিল, কাসুন্দি ছিল, যেটা ইচ্ছে সেটা দিয়ে খেতে পারো। তো এখানে ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছ কত বড় মাপের ছিল, আর গরম একদম, সবে মাত্র ভেজে এনে রাখছে। এখানে ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেল। এরপরেই চলে এসেছি নেক্সট আইটেম। আমি এখানে একটু পোলাও নিচ্ছি, কারণ এটা টেস্ট করে তো দেখতেই হবে। সব কটাই রান্না, আমি তো আবার একটাও রান্না ছাড়তে পারি না, সবই টেস্ট করে দেখবো, সে ভালো হোক আর খারাপই হোক। আর এখানে একটু গরম ভাতও নিয়ে নিলাম, আর এর সাথে নিয়ে নেবো মটন। আমি কিন্তু মাছ খেতে অত ভালোবাসি না, সেই জন্য মাছ আমি নিইনি। আমি এখানে সোজা মটনে ঝাঁপ দিয়ে দিয়েছি একদম। আর হাড়ওয়ালা মটন খেতে তো ভীষণ ভালো লাগে। আর এই যে মটন দিয়ে দিয়েছে, এবার চলো জমিয়ে খাওয়া যাক। আমার ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে পোষাচ্ছিল না বলে আমি একটু বসে পড়লাম, বেশ বসিয়ে মজ করে বেশ আনন্দ করে খাওয়া যাবে। চলো, আর হাত ব্যথা হয়ে যাচ্ছে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফার্স্টেই আমি একটু পোলাওটা খেয়ে নিলাম। পোলাওটা ভালো হয়েছিল, কিন্তু খুব মিষ্টি দিয়ে দিয়েছিল, আর এই মিষ্টির সাথে ঝাল ঝাল মটনটা ঠিক জমছিল না। ওই জন্য বেশি ভালো লেগেছে আমার ওই সরু চালের ভাত দিয়ে মটনটা খেতে, সেটা বেশি ভালো লেগেছে আমার। আর এখানে মটন খাবার চলছে আমার, একদম জুসি নরম দেখতে পাচ্ছ। আর এই যে নল্লির পিসগুলো, এটা তো ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে মটনটা মোটামুটি খাওয়া আমার চলছে। আর এত গরম দেখতে পাচ্ছ, ধোঁয়া বেরোচ্ছে। একটু স্পাইসি ঝাল ঝাল রান্না করেছে বলে বেশ ভাত দিয়েই কিন্তু বেশি জমছিল। খুব ভালো লেগেছে আমার মটনটা। আমি গিয়ে আর একবার নিয়ে আসতে হয়েছে আমাকে মটনটা, কারণ একবার নিলে তো হবে না, বুঝতে পারছো, 2-3 বার না নিলে। আমি আবার চলে গেছি মটন আনতে। আবার এখানে মটনটা একটুখানি বেশি, ওরা আর কি বেশি গ্রেভিটা বেশি করে ফেলেছিল। এখানে একটু গ্রেভি না করলেও হবে না, কারণ বিয়ে বাড়িতে এত লোক খাবে। আমার একটু শুকনো শুকনোও বেশি ভালো লাগে মটনে। দেখো কি সুন্দর, হাড় থেকে পুরো খুলে যাচ্ছে, খুব ভালো হয়েছিল। আর গরম ছিল বলে শীতের দিনে গরম গরম খেতে খুব ভালো লাগে। এবার চলে এসেছি সোজা মিষ্টির কাউন্টারে। এখানে একটু চাটনি নিয়ে নিলাম, খেজুর আমসত্ত্বর, আর তার সাথে নিয়ে নিয়েছি পাঁপড়। পাঁপড় দিয়ে চাটনিটা ভীষণ ভালো লাগে। আর নিয়ে নিচ্ছি এখানে রসমাধুরী, আর নিচ্ছি এখানে একটা সন্দেশ। সন্দেশটাও গুড়ের সন্দেশ ছিল, ওই জন্যই নিয়েছি। শীতকালে একটু গুড়ের সন্দেশ খেতে বেশি ভালো লাগে। এই দেখো কি সুন্দর লাগছে না, সবকটা মিষ্টি ভালো ছিল। তো চলো আপাতত চাটনিটা দিয়ে শুরু করে দেওয়া যাক। পাঁপড় দিয়ে চাটনি, খেজুর আমসত্ত্বের, এটা তো ভীষণ ভালো লাগে। আর শীতের দিনে বিয়ে বাড়িতে এই খেজুর আমসত্ত্বের চাটনিটাই সাধারণত হয়ে থাকে। আর এই দেখো একটা দিয়েছে খেজুর, এটা আমি সোজা দেবো মুখে। এটা খেজুর নয়, এটা হচ্ছে আলু বোখরা। তো আলু বোখরা খাওয়া হয়ে গেল। আমার আলু বোখরাও খুব ভালো লাগে খেতে। এখানে পাঁপড়ও একটু খেয়ে নিলাম, চাটনি পাঁপড়টা খেয়ে এবার সোজা খাবো মিষ্টি। এবার রসমাধুরী নিয়ে নিয়েছি, এটা আমার ভীষণ প্রিয় একটা মিষ্টি। রসমাধুরী পুরো দুধের নরম একদম, আর এই যে হালকা গোলাপ জলের ফ্লেভার থাকে, খুব ভালো লাগে আমার রসমাধুরী খেতে। আর এই যে এটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ, এটাও খাচ্ছি, খুব নরম প্যাকেট ছিল, খুব ভালো ছিল এটাও খেতে। তো চলো এটা পুরোটা শেষ করে দেওয়া যাক। তো এই যে ওভারঅল পুরো আইটেমগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে চিকেনও হয়েছিল, তো চিকেনটা আমরা খাইনি। আর সোজা চলে এসেছি এখানে আইসক্রিমের কাউন্টারে। এখানে আইসক্রিম তোমার নলেন গুড়ের দিয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এই যেখানে একটুখানি চকলেট সস দিয়ে দিচ্ছে ওপরে, এটাও খুব ভালো ছিল, টেস্টটা আরো ভালো লাগছিল। এই যে আইসক্রিম খেয়ে খুব আনন্দ হচ্ছে আর কি। তো আইসক্রিমটা এখানে নিয়ে হা দারুণ টেস্টি। আর খাবার শেষে যদি একটু আইসক্রিম না হয় তাহলে তো হয়ই না বলো। ভীষণ ভালো লেগেছে, আইসক্রিমটা খাই আমি। চলো দেখতে থাকো পুরো ব্লগটা তাহলে।
সবার শেষে চলে এসেছি পানের কাউন্টারে। তোমাদের দাদা খুব ভালোবাসে এখানে পান খেতে, ও আপাতত পান খাচ্ছে এখানে। আমি তো অত পান খেতে সেরকম ভালোবাসি না বলে আমি খাইনি। তো এখানে অনেক রকমের মিঠা পান ছিল, তুমি যেরকম বলবে সেরকমই সেজে দেবে ওরা। পান ওরা রেডি করছে। আর এখানে কি সুন্দর দেখো, সব রকম মশলা দিয়ে দেখতে কিন্তু অসাধারণ লাগে বলো। পান খাচ্ছে, আর ও পান খেতে তো ভীষণ ভালোবাসে, সেই জন্য ওকে তো পান খেতেই হবে। তো পান টান খাওয়া শেষ হয়ে গেল। চলো এবার বিয়ে বাড়িতে অনেক লোকজনের সাথে গল্প হলো, আড্ডা হলো, আনন্দ হলো, খাওয়া দাওয়া হলো। খুব ভালো কাটলো বিয়ে বাড়িটা। আর এরকম বিয়ে বাড়ি বেশ মাঝে মধ্যে বললে বেশ মন্দ হয় না বলো। আর সুন্দর ডেকোরেশন গুলো দেখো, খুব সুন্দর করেছে। সবাই বেশ ভালো আনন্দ সেজে গুজে এসছে, খুব ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া শেষ, চলো আপাতত বাড়ি যাওয়া যাক। অনেক রাত্রির হলো। তো কেমন লাগলো জানিও। তোমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বিয়ে বাড়ির ব্লগ গুলো কিরকম লাগছে কমেন্ট করে জানিও। তো চলো সোজা বাড়ি যাওয়া যাক। আজকের মতো টাটা, গুড নাইট। আমার